হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাও। আর আজকে হচ্ছে কলকাতা এবং হাওড়াবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে 15ই মার্চ 2024। আজকে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চলাচল করবে মাটির নিচ থেকে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে নবনির্মিত হাওড়া মেট্রো স্টেশন। নরেন্দ্র মোদী 6ই মার্চ আমাদের এই মেট্রো উদ্বোধন করে গেছেন। আজ থেকে 15ই মার্চ, আজ থেকে কমার্শিয়াল রান শুরু হলো। তো চলো তোমাদের দেখাচ্ছি, আমার সাথে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি হাওড়া মেট্রোতে, যেটা একদম হাওড়া রেলওয়ে স্টেশনের একদম পাশেই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে ঢোকার মূল এন্ট্রান্স। তো হাওড়া রেল স্টেশনের সাথে মিল রেখেই এই হাওড়া মেট্রোটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ কলকাতা মেট্রো রেলকে ধন্যবাদ এত সুন্দর একটা স্টেশন উপহার দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো স্টেশনে দাঁড়িয়ে খুব সুন্দর হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো হাওড়া মেট্রো স্টেশনের বাইরেটা তো দেখলে। তো চলো বন্ধুরা, তোমাদের এবার হাওড়া মেট্রো স্টেশনের ভেতরটা ঘুরে দেখাই। তো ঢুকতেই দেখতে পেলাম বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু হাওড়া মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশন থেকে অসাধারণ সুন্দর দেয়াল চিত্র দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কালারগুলো জাস্ট অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো স্টেশনে খুব সুন্দর সুন্দর বড় বড় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। তো অনেক রকম সিঁড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তোমরা দুদিকেই তোমরা সিঁড়ি পেয়ে যাবে। আর এদিকে চলমান সিঁড়িরও ব্যবস্থা করা রয়েছে বয়স্ক মানুষদের জন্য বা যারা অসুস্থ। সম্পূর্ণ হাওড়া মেট্রো স্টেশনের দেওয়াল জুড়ে অসাধারণ সব ওয়াল পেন্টিং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একজন ছবি তুলছে। তো এই ছবিটায় দেখো অনেকজন বান্ধবী একসাথে হাওড়া স্টেশনে শপিং করতে এসে সেলফি তুলছে। তো হাওড়া স্টেশনের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ডটা, যেটা হাওড়া ব্রিজ থেকে দেখা যায়, সেটাও এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেয়াল চিত্র করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছ মহাকরণ ভবনটা দেয়াল চিত্রের মাধ্যমে অসাধারণ সুন্দরভাবে দেখানো হয়েছে। তো বাঙালির ঐতিহ্য যেমন মিষ্টি, রসগোল্লা, তো সেইভাবেই এখানে রিক্সাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো কলকাতার পুরনো ইলেকট্রিসিটিও এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। পুরো হাওড়া মেট্রোর দেয়াল চিত্র জুড়ে তোমরা এটা পেয়ে যাবে। এখানে কলকাতার কিছু হেরিটেজ বিল্ডিং, দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া এবং হাওড়া ব্রিজ খুব সুন্দরভাবে এখানে আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ লাগছে, প্রতিটা থামেই আঁকাটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো স্টেশনের ভেতরটা অসাধারণ সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। তো প্রযুক্তিগত সব ব্যবস্থা এখানে রয়েছে, লিফট রয়েছে, হুইল চেয়ার রয়েছে এবং প্রচুর টিকিট কাউন্টারও রয়েছে। আর তোমরা কার্ডও যদি ব্যবহার করো সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। খুব সুন্দর সব সিস্টেম রয়েছে। তো গঙ্গাতলা দিয়ে মেট্রোটা কীভাবে যাত্রা করছে, তো খুব সুন্দরভাবে এটা মেট্রো রেলের কর্তৃপক্ষ থেকে একটা মডেল হিসেবে দেখানো হয়েছে। তো তোমাদের একটু কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে হুগলি রিভার। তো তার নিচে দুখানা টানেল তৈরি করা হয়েছে করে এখান থেকে মেট্রোটা যাওয়া আসা করে। ওইখানে দেখতে পাচ্ছ একদম 5 টাকা থেকে শুরু করে 50 টাকা অবধি কলকাতায় যত লাইনে মেট্রো চলবে সমস্ত ফেয়ার এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে দেখে নিতে পারো। তো এখানে মেট্রোর পুরো রুট ম্যাপটা এবং কীভাবে তোমরা সেক্টর 5 থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পৌঁছবে সেটা রয়েছে। তো তোমাদের যদি মেট্রো কার্ড থাকে তোমরা এই মেশিনে মেট্রো কার্ডটা দিয়ে তোমরা দেখে নিতে পারো যে কত তোমাদের ব্যালেন্স আছে। তো এছাড়াও তোমরা বিভিন্ন মেশিন পেয়ে যাবে যেখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে নিজেরাই। তো আজকে যেহেতু প্রথম দিন মেট্রো চালু হয়েছে, ভিড়টা দেখো জাস্ট অসাধারণ। প্রচুর মানুষ একসাথে আনন্দিত হয়ে এখানে মেট্রো চড়তে এসছে। তো অন্যদিকে একটা টিকিট কাউন্টার খালি দেখায়, সেখান থেকে আমি টিকিট কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে সেই টিকিট যেটা আমাকে কাউন্টার থেকে দিয়েছিল। তো এরপর দেখতে পাচ্ছ সিকিউরিটি চেকিং হলো। তো এরপর প্ল্যাটফর্মে পৌঁছালাম। তো তোমাদের প্রত্যেককে মেট্রো স্টেশনে ঢোকার জন্য এই কিউআর কোড স্ক্যানারে তোমাদের যে হাতে কাগজটা থাকবে সেটা স্ক্যান করাতে হবে। তো আমিও কিউআর কোড স্ক্যানারে কাগজটা স্ক্যান করে তো আমি প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে। তো স্টেশনটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া রয়েছে প্রতি 12 মিনিট অন্তর মেট্রো। তো এবার ট্রেন এসে গেল। তো ট্রেনে করে এবার যাত্রা করব। তো মেট্রো থামা মাত্রই মেট্রোর স্লাইডিং ডোরটা খুলে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মেট্রো এসে গেছে। তো চলো এবার মেট্রোর ভেতরে প্রবেশ করা যাক। তো এখন দেখতে পাচ্ছ মেট্রোর ভেতরে আছি, অসাধারণ জাস্ট ভিউটা। তো মেট্রোর ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো এবং প্রচুর লোক একসাথে বসার এবং দাঁড়ানোর এখানে ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি গঙ্গার নিচে। তো একটু পরেই একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি। তার আগে তোমাদের মেট্রোর ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি গঙ্গার একদম নিচে। তো দেখতে পাচ্ছ মেট্রোর জানলা দিয়ে একদম দেখা যাচ্ছে যে আন্ডার ওয়াটার মেট্রো, অর্থাৎ গঙ্গাতলা দিয়ে যে মেট্রোটা যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো ব্লু চারিদিকে। তো খুব এক্সাইটমেন্ট লাগছে এটা দেখতে এবং প্রচুর মানুষ এখানে একসাথে রয়েছে। আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। তো তোমরা সবাই এসে দেখেছো। তো অসাধারণ দেখতে লাগছে জাস্ট। দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে এখানে। তো বন্ধুরা, তোমরা আওয়াজ শুনতেই পেলে যে জনগণ কতটা এক্সাইটেড। তো এবার আমরা যাত্রা করছি এসপ্ল্যানেডের দিকে। তো গন্তব্য চলে এসেছে, তাই জন্য এসপ্ল্যানেড স্টেশনে নেমে গেলাম। দেখতে পাচ্ছ মেট্রোর দরজাও বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুনরায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দানের দিকে যাত্রা করছে মেট্রো রেল। তো মেট্রো চড়া যেহেতু হয়ে গেল, তাই দেখতে পাচ্ছ চলমান সিঁড়ি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। তো খুব বড় স্টেশনটা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এখানে একসাথে টিকিট কাটতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো হাওড়া মেট্রো স্টেশনের মতো এই স্টেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে এক্সিট গেট। তো এই এক্সিট গেট দিয়ে এবার মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তো এটা দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের বাইরেটা, যেটা আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো ধর্মতলা থেকে বাবুঘাট যেতে যে রাস্তাটা, সেই জায়গাটা তোমরা এই মেট্রো স্টেশনটা পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই প্রথম দিন মেট্রো রেল চলার ব্লগটা কেমন লাগলো জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।